মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত মিয়ানমারের চলমান সংঘাতের জেরে দেশটির সেনা ও বিজিবির আরও ৬৪ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, আপনার কাছে এই বিষয়ে আর কি তথ্য আছে, আপনার কাছে জানাবেন। জ্যোতি, আপনি খবরে যেমনটি জানাচ্ছিলেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে উত্তেজনার পর ৬৪ জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের এপারে এসে আশ্রয় নিয়েছে। সবশেষ যার মধ্যে ৪৬ জন সদস্য বাংলাদেশে এসেছে। তারা আজ যে বান্দরবানের নাইখুংছড়ি উপজেলার যে চাকডালা এবং জামছড়ি এলাকা সীমান্ত দিয়ে বাংলাদেশের এপারে আসে। পরবর্তী বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ ১১ বিজিবির সদস্যরা তাদেরকে সীমান্ত এলাকায় গিয়ে নিরস্ত্রীকরণ করার পর যে নাইখুংছড়ি উপজেলা সদরে যে বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানে নিয়ে আসা হয়। তাদেরকে সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আসলে আপনি জানেন, প্রথমে যখন বাংলাদেশ মিয়ানমার সীমান্তের উপারে উত্তেজনা শুরু হয় ৪ ফেব্রুয়ারি, প্রথম বাংলাদেশের এপারে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিবির আশ্রয় নিয়েছিল। ৩৩০ জন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। তাদেরকে ঘুমদুম এবং তুমরু এলাকা দিয়ে তারা এসে আসার পর তাদেরকে ঘুমদুম রাখা হয়। পরবর্তী ১৫ তারিখ তাদেরকে ফেরত পাঠানো হয়। এই মধ্যবর্তী সময় প্রায় ২ মাস ধরে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত অনেকটা শান্ত রয়েছে। কেননা যদি বলি ঘুমদুম তুমরু থেকে শুরু করে ২২ ফাঁড়ি সীমান্ত এলাকার যে সীমান্ত বিউপি রয়েছে মিয়ানমারের উপরে, সেই ক্যাম্পগুলো মিয়ানমারের যে আরাকান আর্মি অর্থাৎ বিদ্রোহী সংগঠন তারা দখল করে নিয়েছে, যার কারণে এই সীমান্ত এলাকা অনেকটা শান্ত ছিল। তবে গতকাল আমরা সীমান্ত বাসিন্দাদের মাধ্যমে যেটা জেনেছি, গতকাল হঠাৎ করে সন্ধ্যা নাগাদ জামছড়ি চাকডালা সীমান্তের মধ্যবর্তী অর্থাৎ বাংলাদেশ মিয়ানমার সীমান্তে ৪৪ থেকে ৪৫ নম্বর সীমান্তের মধ্যবর্তী স্থানে ব্যাপক গোলাগুলির একটা শব্দ শোনা যায়। পরে যে ৪৬ জন মিয়ানমারের বিজিবি সদস্য তারা বাংলাদেশে এপারে আসে, অর্থাৎ ৩ ধাপে ৬৪ জন মিয়ানমারের বিজিবি এবং সেনা সদস্য বাংলাদেশের এপারে আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে ৩ জন অসুস্থ রয়েছে। তাদেরকে বাংলাদেশে আসার পর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাদেরকে চিকিৎসা দিচ্ছেন। আসলে এই নিয়ে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে উত্তেজনা দীর্ঘদিন ধরে চলছিল। তবে গোলাগুলির শব্দ অর্থাৎ বিকট শব্দটা আপাতত বন্ধ রয়েছে। কেননা সীমান্ত এলাকার যে চৌকিগুলো রয়েছে মিয়ানমারের সেই চৌকিগুলো অনেকটা দখলে রেখেছে আরাকান আর্মি সদস্যরা। বাংলাদেশের এপারে যারা আশ্রয় নিতে আসে তারা সীমান্ত থেকে অন্তত ১০ থেকে ২০ কিলোমিটার অভ্যন্তরে যে উত্তেজনা চলছে মিয়ানমারের ভিতরে, তারাই মূলত ৫-১০ দিন ২০ দিন পর্যন্ত পায়ে হেঁটে তারা বাংলাদেশের এপারে এসে আশ্রয় নিচ্ছে। আন্তর্জাতিক যে নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম কানুন মেনে বাংলাদেশ সরকার তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা এবং চিকিৎসার ব্যবস্থা করে রেখেছে। নাইখুংছড়ি বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যারা এসেছে তারা প্রথম ধাপে গত ১১ তারিখ তারা বাংলাদেশে আসলে ১৭৭ জন মিয়ানমার বিজিবি সদস্য, তারাও এখনো সেই বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সবাই আসলে এই মুহূর্তে ওই এলাকাটি যে বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১১ বিজিবি সংলগ্ন সেই এলাকাটি আমাদের বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী যে বিজিবি রয়েছে তারা কড়া নিরাপত্তায় রয়েছে। পাশাপাশি যে চাকডালা, আশারতলী, ঘুমদুম এবং ২২ ফাঁড়ি সীমান্ত এলাকা সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাদের টহল জোরদার করেছে, যাতে সেখানকার কোন অন্য সাধারণ নাগরিক বাংলাদেশের এপারে আসতে না পারে। আসলে এই ছিল আমার কাছে বাংলাদেশ মিয়ানমারের সর্বশেষ তথ্য। চলে যাচ্ছি স্টুডিওতে। আমাদের সহকর্মী আবুল বাশার নয়ন যুক্ত হয়েছিলেন আমার সাথে।